বলবো যে আমাদের সব থানায় নারায়ণগঞ্জ জেলার অধীনে সব থানা সব কেন্দ্র সব কিছুই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আমাদের এখানে প্রায় 2122 ফোর্স আমরা নিয়োজিত করেছি ভোট কেন্দ্র এবং হচ্ছে এলাকার নিরাপত্তার সাথে। মোবাইল টিম আছে 81টা এবং হচ্ছে স্ট্রাইকিং টিম 14টি। এছাড়াও পাশাপাশি আমরা সব বাহিনীর সাথে আমরা কোঅর্ডিনেশন করে আমরা কাজ করছি। প্রতিনিয়ত সবার সাথে কোঅর্ডিনেট করা হচ্ছে, ইনফরমেশন আদান প্রদান করা হচ্ছে। আমি বলবো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের শান্ত আছে, ভালো আছে। ভোটারদেরকে আশ্বস্ত করার জন্য বলবো যে আপনারা যাবেন, ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, আমরা আছি সাথে। ইনশাল্লাহ এবার অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। আমাদের বাংলাদেশ পুলিশ এবং নারায়ণগঞ্জ পুলিশের পক্ষ থেকে আমি বলবো যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং সর্বাত্মক সহযোগিতায় আমরা আছি। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য যেটা হচ্ছে আমাদের মোবাইল টিম আছে, স্ট্রাইকিং টিম আছে এবং হচ্ছে স্ট্রাইকিং টিম হিসেবে শুধু পুলিশ যে আছে তা না, আর্মি, বিজিবি, আনসার, র্যাব সবাই আছে এবং সবাই আমরা কোঅর্ডিনেট করেই কাজ করছি। আমরা হয়তো নির্দিষ্ট কয়টা কেন্দ্র, সীমানা এগুলো আমরা ভাগ করে নিয়েছি, আমরা সেভাবে কাজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শেষ মুহূর্তের আসলে প্রস্তুতি এখন যেটা হচ্ছে যে আমাদের 5টি সংসদীয় আসনে 8 জন সহকারী রিটার্নিং কর্মকর্তা তারা কেন্দ্রভিত্তিক এই মালামালগুলো তারা এখন সরবরাহ করছে এবং আমাদের কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত যারা প্রিজাইডিং কর্মকর্তা সহ যারা অন্যান্য ভোট গ্রহণ কর্মকর্তা আছেন তারা, প্লাস প্রতিটি কেন্দ্রের আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত যারা আমাদের আনসার এবং পুলিশ সদস্য যারা আছেন তাদের সমন্বয়ে এই মালামালগুলো আমরা সরবরাহ করছি। তারা এখন এই মালামালগুলো নিয়ে যার যার কেন্দ্রে চলে যাবেন এবং আমরা তাদেরকে প্রয়োজনীয় প্রোটেকশন অর্থাৎ স্ট্রাইকিং এবং মোবাইল ফোর্স দিয়ে তাদেরকে প্রোটেকশন দিয়ে আমরা প্রতিটি নিরাপদে যাতে আমরা ভোট কেন্দ্রে পৌঁছায় দিতে পারি। তারা আজকে ভোট কেন্দ্রে পৌঁছানোর পরে নিরাপত্তা চেকিং থেকে শুরু করে তাদের যে অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রমগুলো আছে তারা আজকের মধ্যে সমাপন করে ফেলবে, সন্ধ্যার মধ্যে করে ফেলবে, এটা আমাদের তাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে। এবং আমাদের আজকে সারা রাত ব্যাপী যাতে আমাদের পুরো জেলাতে আমরা প্রচুর পরিমাণে স্ট্রাইকিং এবং মোবাইল ফোর্স আমরা রেখেছি যাতে প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি।